পদক্ষেপ নেওয়া হলেও রাজশাহীতে বন্ধ হচ্ছে না বাল্যবিয়ে। এজন্য অভিভাবকদের সচেতনতার অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। বাল্যবিয়ে বন্ধসহ কন্যা শিশুর উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগ চান উন্নয়ন কর্মীরা। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল হক রুশোর রিপোর্ট। রাজশাহীর মোহনপুর উপজেলার রুবিনা বেগম দিনের যে সময়টিতে তার বই খাতা হাতে বিদ্যালয়ে যাবার কথা, ঠিক সে সময়ে সে ব্যস্ত সাংসারিক কাজে। সপ্তম শ্রেণীতে পড়ার সময় হুট করেই রুবিনার বিয়ে দিয়ে দেয় তার দরিদ্র বাবা মা। বিয়ের পরপরই গর্ভধারণ আর 1 বছরের মধ্যে সন্তান জন্ম দেয় সে। তবে অপ্রাপ্ত বয়সে সন্তান ধারণের ফল কড়াই-গণ্ডায় দিতে হলো রুবিনাকেই। জন্মের 3 মাসের মাথায় হারাতে হলো যক্ষের ধন সন্তানটিকে। সংসারের আয় কম, তার লাগে আমার পড়াশোনা চালাতে পারবেন না, সেই কারণে আমার বাবা মা বিয়ে ঠিক করলো এবং বিয়েটা তাড়াতাড়ি করে দিয়ে ফেললো। গ্রামের সোনিয়া, তহুরা, লাভলিদের গল্পটিও প্রায় রুবিনার মতোই। পড়াশোনার ইচ্ছা থাকলেও এদের কারোরই ভাগ্যে জোটেনি 8ম শ্রেণীর ওপরের শিক্ষা। এরই মধ্যে অনেকে আবার নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়েছেন সংসার ছাড়তে। 13 বছরে বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়ে দিয়ে স্বামী শ্বশুরে খুব জ্বালাতন করতো, ছেড়ে দিয়ে আবার আরেকটা বিয়ে হলো। 15 বছরে বিয়ে হয়, তারপরে এই বাচ্চা হওয়ার পরে এখন ভালোভাবে কাজ কাম করতে পারি না। সম্প্রতি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের এক সমীক্ষায় দেশের 66% মেয়ের 18 বছরের আগেই বিয়ে হয়ে যাবার তথ্য উঠে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলছেন উন্নয়ন কর্মীরা। আমার মেয়েটা 8-এ পড়ছে বা 9-এ পড়ছে, আমি বিয়ে দিয়ে দিব, আপনাদের এই বিষয়ে কোনো অ্যাকশন নেন না। সেক্ষেত্রে তারপরে আমরা বোঝাই, তার বাড়িতে যাই, তার মাকে বোঝাই, মেয়েকে বোঝাই। আইন প্রয়োগের পাশাপাশি মেয়েদের বিদ্যালয়ে অংশগ্রহণ, সামাজিক নিরাপত্তা, নেতৃত্ব বিকাশের মতো পদক্ষেপ নিশ্চিতকরণের মধ্য দিয়েই বাল্যবিবাহ রোধ করা সম্ভব বলেও জানান শিশু অধিকার কর্মীরা। আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু আমি মনে করি যে শিশু বিবাহ প্রতিরোধ করা সম্ভব, এবং এটি করার জন্য আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সাথে আমরা প্রতিনিয়তই অ্যাডভোকেসি করছি, যাতে তাদেরকে নিয়ে আমরা এই শিশু বিবাহ প্রতিরোধ করতে পারি। রাশেদুল হক রুশো, 71, রাজশাহী।